সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচ্য বিষয় দশম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত অন্যতম একটি গুরুত্বপূর্ণ কবিতা, কবি মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক। আজকের এই পর্বের মাধ্যমে আমরা তোমাদের কাছে অভিষেক কবিতাটি খুব সহজ সরল ভাষায় উপস্থাপিত করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণটা খুব সুন্দরভাবে দেখতে থাকো এবং প্রয়োজনীয় তথ্যগুলো খাতায় নোট করতে থাকো, যাতে ভবিষ্যতে তোমরা বড় প্রশ্ন বা শর্ট প্রশ্ন লিখতে অনেক সুবিধা পাও। প্রবেশ করছি সরাসরি মূল আলোচনায়। শুরু করছি দশম শ্রেণীর পাঠ্য বইয়ের অন্তর্গত কবি মাইকেল মধুসূদন কর্তৃক বিরচিত অভিষেক কবিতাটির পুঙ্খ আলোচনা। প্রথমেই আমরা কবি সম্বন্ধে কিছু কথা জেনে নিই, দেখে নেওয়া যাক কবি পরিচিতি। আজকের আলোচ্য কবিতা অভিষেকের কবি হলেন মাইকেল মধুসূদন দত্ত। বিংশ শতকের বাংলা ভাষার সাহিত্য জগতের অন্যতম এক প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব। 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি বর্তমান বাংলাদেশের যশোহর জেলায় রাজনারায়ণ দত্ত ও জাহ্নবী দেবীর পরিবারে কোল আলো করে জন্ম হয় এক শিশুপুত্রের, যার নাম দেওয়া হয় শ্রী মধুসূদন দত্ত। পরবর্তীকালে গ্রামের শিক্ষালাভ করে যখন এই মধুসূদন দত্ত হিন্দু কলেজে ভর্তি হয়, তার পরবর্তীকাল থেকেই তার মনের মধ্যে তরুণ বয়স থেকেই বিদেশ যাওয়ার এবং বিদেশি কবি হওয়ার একটা আকাঙ্ক্ষা জন্মাতে শুরু হয়। পরবর্তীকালে নিজ ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্মে স্থানান্তরিত হয়ে শ্রী মধুসূদন দত্ত হয়ে ওঠেন মাইকেল মধুসূদন দত্ত এবং হিন্দু কলেজ পরিত্যাগ করে ভর্তি হন বিশপস কলেজে। ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করে তিনি রচনা করেছেন দ্য ক্যাপটিভ লেডি, ভিশনস অব দ্য ফার্স্ট এর মতো কাব্যগ্রন্থগুলি। পরবর্তীকালে খ্যাতি অর্জনের মোহভঙ্গ ঘটলে তিনি ফিরে আসেন নিজ দেশে ফিরে নিজ ভাষা, নিজ মাতৃভাষা বাংলা ভাষার প্রতি তার অবহেলার কারণে ক্রন্দনরত হৃদয় নিয়ে, ভারাক্রান্ত হৃদয় নিয়ে তিনি রচনা করেছেন বিভিন্ন ধরনের কবিতা, যেমন তার মধ্যে রয়েছে হে বঙ্গ ভাণ্ডারী তব বিবিধ রতন, বঙ্গভূমির প্রতি প্রভৃতি। পাশ্চাত্য ভাষার মনন চিন্তনে গড়ে ওঠা এই কবি সাধারণভাবে গতানুগতিকতার বিরুদ্ধে গিয়ে নিজস্ব চিন্তা এবং নিজস্ব ভাবনাকে প্রতিফলিত করে গতানুগতিক কাব্যগ্রন্থ ধারার বিপরীতে গিয়ে তিনি অনেক কাব্যগ্রন্থ রচনা করেছেন, যার মধ্যে রয়েছে বীরাঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, মেঘনাদবধ কাব্য প্রভৃতি। এছাড়াও রয়েছে তার প্রহসনমূলক রচনা, যেমন একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও, পদ্মাবতী প্রভৃতি। পাশ্চাত্য সাহিত্যধারায় অনুপ্রাণিত হয়ে তিনি হয়ে উঠেছেন বাংলা ভাষার একজন সফল, সুযোগ্য এবং শ্রেষ্ঠ চতুর্দশপদী কবিতাবলীর স্রষ্টা। টিমোথি পেনপোয়েম ছদ্মনামধারী এই কবি 1873 খ্রিস্টাব্দের 29শে জুন পরলোক গমন করেন। আমাদের আলোচ্য কবিতা অভিষেকের উৎস হল কবি মাইকেল মধুসূদন দত্তের লেখা মেঘনাদবধ কাব্য। এই মেঘনাদবধ কাব্যটি 9টি স্বর্গে বিভক্ত রয়েছে, যার প্রথম স্বর্গের নাম অভিষেক। এই প্রথম স্বর্গ থেকেই আমাদের আলোচ্য কবিতাটি অর্থাৎ অভিষেক কবিতাটি নেওয়া হয়েছে। এই স্বর্গে মোট চরণ সংখ্যা 785টি। তার মধ্যে 657 থেকে 762 পর্যন্ত যে চরণগুলি রয়েছে, অর্থাৎ সেই মোট 106টি পংক্তি আমাদের পাঠ্য হিসেবে গৃহীত হয়েছে। সবাই এই তথ্যগুলি নোট করে রেখো ভিডিওটি পজ করে, কারণ এই তথ্যগুলি বড় প্রশ্নের মাধ্যমে পুট করলে প্রশ্নের গুণগত মানের অনেক উন্নতি ঘটবে এবং ফুল মার্কস অর্থাৎ 5-এ 5 পাওয়ার সম্ভাবনা আরও বাড়বে। এছাড়াও এখান থেকে শর্ট প্রশ্ন অর্থাৎ ছোট প্রশ্ন আসতে পারে। গতানুগতিকতার বিপরীতে গিয়ে কবি নিজস্ব চিন্তাভাবনায় বিবেচনা করেছে রামায়ণ গ্রন্থকে। এই রামায়ণ গ্রন্থের নিজস্ব চিন্তাভাবনার প্রতিফলন হিসেবে তিনি রচনা করেছেন মেঘনাদবধ কাব্য। মহর্ষি বাল্মীকি বিরচিত রামায়ণের বঙ্গানুবাদ করেন কীর্তিবাস ওঝা। এই রামায়ণের কাহিনীতে আমরা দেখতে পাই রামায়ণে প্রধান চরিত্র অর্থাৎ কেন্দ্রীয় চরিত্র তথা রামায়ণের নায়ক শ্রীরামচন্দ্রের সঙ্গে রাবণের যুদ্ধের কথা। এই শ্রীরামচন্দ্র ও রাবণের যুদ্ধকে নিজস্ব দৃষ্টিভঙ্গি দ্বারা বিবেচিত করে কবির চিন্তাভাবনাতে কী ধরা পড়েছে তার অন্যতম একটি প্রতিফলন দেখব আমরা এই অভিষেক নামক কবিতায়। শ্রীরামচন্দ্র এবং দশানন রাবণের যুদ্ধে দশানন রাবণের প্রেরণ করা সমস্ত অস্ত্র যখন একে একে ব্যর্থ হচ্ছে, এই সময় রাবণ যুদ্ধক্ষেত্রে পাঠান
তার অন্যতম একজন প্রিয় পুত্র বীরবাহুকে। এই বীরবাহু শ্রীরামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে আহত এবং নিহত হন। তাই এই নিহত বীরবাহুর মাতা চরম শোকমগ্ন হয়ে পড়লে তাকে দেখে রাবণ নিজেকে আর ঠিক রাখতে পারেননি। তিনি তখন সরাসরি নিজেই যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়ে শ্রীরামচন্দ্রের সম্মুখে গিয়ে যুদ্ধ করবার প্রস্তুতি নিচ্ছেন। ঠিক এই সময় অপরদিকে রাবণের অন্যতম আরেকজন শ্রেষ্ঠ পুত্র, যিনি কিনা ইন্দ্রদেবকে জয় করে ইন্দ্রজিৎ হয়েছেন, মেঘের মধ্যে যুদ্ধকারী মেঘনাদ নাম ধারণকারী এই ইন্দ্রজিৎ প্রমোদ কাননে প্রমোদরত ছিলেন এবং তিনি তাঁর পিতার এই রকম অবস্থার কথা সম্বন্ধে অবগত হননি। তাই তাঁর কুলদেবী ইন্দ্রজিতের ধাত্রীমাতার ছদ্মবেশে প্রমোদ কাননে উপস্থিত হয়ে বর্তমান লঙ্কার পরিস্থিতিকে বর্ণনা করেছেন। এইরূপ পরিস্থিতির পর লঙ্কায় ঠিক কী ঘটেছিল, ইন্দ্রজিৎ ঠিক কী পদক্ষেপ নিয়েছিলেন, তারই প্রতিফলন হলো এই অভিষেক কবিতা, যা কবি তার নিজের দৃষ্টিতে বর্ণনা করেছেন। কবির দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা দেখব এই ঘটনার অন্যতম আরেক দিক, বিশ্লেষণ করব এবং বুঝব অভিষেক কবিতা। এবার আমরা প্রবেশ করব সরাসরি মূল আলোচনায়। আমাদের আজকের আলোচ্য কবিতার নাম হলো অভিষেক। এখন এই অভিষেক শব্দের অর্থটা কী? অভিষেক শব্দটির আবিধানিক ক্ষেত্রে বিভিন্ন অর্থ থাকলেও আজকের আলোচ্য কবিতার প্রসঙ্গ অনুসারে অভিষেক শব্দটির অর্থ হলো কর্মের সূচনা করা। আমরা যদি মূল কবিতার প্রসঙ্গ উত্থাপন করি তাহলে দেখতে পাবো আলোচ্য কবিতার অংশে বীরবাহুর মৃত্যু সংবাদ পেয়ে রাবণ রণসজ্জার প্রস্তুতি নিচ্ছেন এবং অপরদিকে রাবণের অন্যতম একজন বীরপুত্র ইন্দ্রজিৎ প্রমোদ কাননে প্রমোদরত অবস্থায় আছেন এবং তাকে ওই প্রমোদ কাননে বর্তমান লঙ্কার পরিস্থিতি জানাতে তাদের কুলদেবী লক্ষ্মী তাঁর ধাত্রীমাতার ছদ্মবেশে প্রমোদ কাননে উপস্থিত হয়েছেন এবং সেখানে গিয়ে তৎকালীন সময়ের অর্থাৎ আলোচ্য কবিতার বর্তমান লঙ্কার পরিস্থিতি সম্বন্ধে ইন্দ্রজিৎকে অবগত করিয়েছেন। সেই খবর পেয়ে ইন্দ্রজিৎ আর প্রমোদ কাননে স্থির থাকতে পারেননি, বরঞ্চ সেখান থেকে তিনি সরাসরি পৌঁছে গিয়েছেন তার পিতা রাবণের নিকটে। সেখানে গিয়ে ইন্দ্রজিৎ অর্থাৎ মেঘনাদ, যাই ইন্দ্রজিৎ তিনিই মেঘনাদ, সেই ইন্দ্রজিৎ সরাসরি শ্রীরামচন্দ্রকে নির্মূল করার আবেদন জানিয়েছেন। এদিকে পুত্রের প্রতি আস্থা থাকলেও রাবণ স্নেহবশত হয়ে মেঘনাদকে অর্থাৎ তাঁর পুত্রকে যুদ্ধক্ষেত্রে পাঠাতে চাননি। পরবর্তীকালে মেঘনাদ আবার বারবার রাবণের কাছে যুদ্ধক্ষেত্রে যাবার আর্জি জানালে রাবণ তাকে জানান যে তিনি যেন আগে গিয়ে ইষ্ট দেবতার আরাধনা করেন। তার পরবর্তীকালে রাবণ তাকে সেনাপতির পদে অভিষিক্ত করবেন। তাই এই অভিষিক্ত করার ব্যাপারটাকে কেন্দ্র করেই সাধারণার্থে কবিতাটির নাম হয়েছে অভিষেক। এবার আমরা সরাসরি মূল কবিতায় প্রবেশ করব। তার আগে যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করে পাশের অল বাটনটা বাজিয়ে দাও, যাতে ভবিষ্যতে তোমাদের শ্রেণীর আরও অন্যান্য বিষয় এবং এই বিষয় রিলেটেড যে কোনো ভিডিও সবার আগে পৌঁছে যায় তোমাদের ফোনে। এছাড়াও আমরা বিগত বৎসরগুলির ন্যায় এই বৎসরেও মাধ্যমিকের সাজেশন এই চ্যানেলে প্রকাশ করব এবং প্রমাণ সহকারে বিগত বৎসরের ন্যায় এবছরও প্রমাণ করে দেখিয়ে দেব যে কতগুলো প্রশ্ন আমাদের চ্যানেল থেকে কমন আসে। তাই সরাসরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের অল বাটনটা বাজিয়ে দাও। চলো মূল কবিতার আলোচনা শুরু করা যাক। কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে। কনক আসন ত্যাজি অর্থাৎ সোনার আসন পরিত্যাগ করে বীরেন্দ্র কিশোরী ইন্দ্রজিৎ, বীরের শ্রেষ্ঠ ইন্দ্রজিৎ প্রণমিয়া প্রণাম করলেন ধাত্রীর চরণে অর্থাৎ ধাত্রী মাতার চরণে। কহিলা বললেন, কি হেতু মাত গতি তব আজি এ ভবনে? কি কারণে মাতার এখানে আগমন? কহ দাসে লঙ্কার কুশল। ঠিক যেমন করে একটা মায়ের কাছে তার সন্তানের
সবসময় মায়ের চরণে ঢাকা উচিত। ঠিক সেই রকম করেই ইন্দ্রজিৎ তার ধাত্রী মাতার কাছে নিজেকে দাস হিসেবে পরিচয় দিয়ে, নিজেকে দাস হিসেবে ব্যক্ত করে ইন্দ্রজিৎ লঙ্কার মঙ্গল বার্তা শুনতে চেয়েছেন। শিরচুম্বী ছদ্মবেশী অম্বরাশি সুতা উত্তরিলা। শিরচুম্বী মানে হলো মস্তকে চুম্বন দিয়ে, ছদ্মবেশী অম্বরাশি সুতা, ছদ্মবেশধারী অম্বরাশি সুতা। এই অম্বরাশি সুতাকে, এখানে অম্বরাশি সুতা হলেন মাধবপত্নী লক্ষ্মী। সমুদ্র মন্থনের সময় সমুদ্ররাজের কন্যা হিসেবে যেহেতু মাধবপত্নী লক্ষ্মী পরিচয় পেয়েছিলেন, তাই তার অপর নাম অম্বরাশি সুতা। তাই ইন্দ্রজিতের কুলদেবী লক্ষ্মী তার ধাত্রীমাতারই যেহেতু ছদ্মবেশে এসেছিলেন, তাই সেই অবস্থাতেই ইন্দ্রজিতের মস্তকে চুম্বন দিয়ে, ঠিক যেমন করে একটা সন্তানের মস্তকে মা চুম্বন দেয়, ঠিক সেই রকম করেই নিজের সন্তান সম ইন্দ্রজিতের মস্তকে চুম্বন দিয়ে ছদ্মবেশী মা লক্ষ্মী বলেছিলেন, কি বলেছিলেন? উত্তরিলা। হাই পুত্র, কি আর কহিব কনক লঙ্কার দশা। হাই পুত্র, এখানে পুত্র বলে সম্বোধন করছেন ইন্দ্রজিৎকে। কে সম্বোধন করছেন? ছদ্মবেশী অম্বরাশি সুতা সম্বোধন করছেন। কি বলছেন? বলছেন হাই পুত্র, কি আর কহিব কনক লঙ্কার দশা। কি আর কহিব, আর কি বলবো কনক লঙ্কার দশা, সোনার লঙ্কার এই দশার কথা, এই করুণ দুর্দশার কথা তোমাকে আমি কি আর শোনাবো। ঘোরতর রণে, এখানে রণে মানে হলো যুদ্ধে, তাই এখানে বোঝানো হচ্ছে যে ঘোরতর যুদ্ধে হতপ্রিয় ভাই তব বীরবাহু বলি। ইন্দ্রজিতের প্রিয় ভাই বীরবাহু ঘোরতর যুদ্ধে নিহত হয়েছেন। সেই বার্তায় ছদ্মবেশী অম্বরাশি সুতা, ছদ্মবেশী দেবী লক্ষ্মী ইন্দ্রজিৎকে প্রমোদ কাননে দিচ্ছেন। তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি, বীরবাহুর শোকে মহাশোকাগ্রস্ত হয়েছেন রাক্ষসাধিপতি। এখানে রাক্ষসাধিপতিকে, এখানে রাক্ষসাধিপতি হলেন দোষানন রাবণ। সসৈন্যে সাজেন আজি যুঝিতে আপনি। সসৈন্য সহযোগে, অর্থাৎ সৈন্যের সহযোগে সেজে উঠেছেন। কে সেজে উঠেছেন? রাবণ। কেন? যুঝিতে আপনি, নিজে থেকে দাঁড়িয়ে, অর্থাৎ নিজে যুদ্ধক্ষেত্রে উপস্থিত থেকে যুদ্ধ করার জন্য তিনি সৈন্য সহকারে সেজে উঠেছেন। সেই জন্যই কবি কি বলছেন, অর্থাৎ সেই জন্যই এখানে অম্বরাশি সুতা কি বলছেন? সসৈন্যে সাজেন আজি যুঝিতে আপনি, নিজে থেকে সসৈন্য সহযোগে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, এখানে মহাবাহু হলেন ইন্দ্রজিৎ। অর্থাৎ এই বার্তা তার ধাত্রীর কাছ থেকে পাওয়ার পরে বিস্ময় হয়ে, অবাক হয়ে ইন্দ্রজিৎ জিজ্ঞাসা করলেন। কি জিজ্ঞাসা করলেন? কি কহিলা ভগবতী, জিজ্ঞাসা করলেন যে কি বললেন ভগবতী, অর্থাৎ কি বললেন মাতা। কে বধিল কবে প্রিয়ানুজে, কে কবে প্রিয়ানুজে বধ করলেন। প্রিয়ানুজের কে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি, দাঁড়াবে প্রিয়যুক্ত অনুজে। প্রিয় মানে হলো নিজস্ব খুব ভালো, অর্থাৎ নিজের খুব প্রিয়। অনুজে অর্থাৎ প্রিয়, অনুজ মানে হলো প্রিয় ভাই। এক্ষেত্রে প্রিয়ানুজে বলতে বোঝানো হয়েছে বীরবাহুকে, যে কিনা এই ইন্দ্রজিৎ অর্থাৎ মেঘনাদের সব থেকে প্রিয় ভাই। তাই এখানে মেঘনাদ কি বললেন? বললেন কে বধিল কবে প্রিয়ানুজে। নিসারণে সংহারিনু আমি। নিসারণে মানে হলো রাত্রিকালীন যুদ্ধে, সংহারিনু মানে হলো বধ করেছিলাম। আমি, এখানে আমি হলেন ইন্দ্রজিৎ, অর্থাৎ যে ইন্দ্রজিৎ সেই মেঘনাদ। নিসারণে মানে রাত্রিকালীন যুদ্ধে, সংহারিনু বধ করলাম আমি। রঘুবরে, রঘুবরে বলতে বোঝানো হয়েছে শ্রীরামচন্দ্রকে। এখানে ইন্দ্রজিৎ বলছেন যে রাত্রিকালীন যুদ্ধে আমি শ্রীরামচন্দ্রকে বধ করেছি। খণ্ড খণ্ড করিয়া কাটিনু বর্ষি প্রচণ্ড সর বৈরী দলে। খণ্ড খণ্ড করিয়া কাটিনু মানে খণ্ড খণ্ড করে কেটেছিলাম। বর্ষি প্রচণ্ড স্বর, এখানে প্রচণ্ড স্বর মানে হলো অনেকগুলো তীর, বর্ষি মানে হলো বর্ষণ করা, বৈরী দলে মানে হলো শত্রু দলে। খুব ইম্পর্টেন্ট এই শব্দটা, শর্ট কোশ্চিনে আসে। বৈরী দলে শব্দের অর্থ কী? খণ্ড খণ্ড করিয়া কাটিনু, খণ্ড খণ্ড করে কেটেছিলাম বর্ষি প্রচণ্ড স্বর বৈরী দলে। অনেকগুলো তীর বর্ষণের মাধ্যম দিয়ে শত্রু দলকে খণ্ড খণ্ড করে কেটেছিলাম। কে কেটেছিলেন? ইন্দ্রজিৎ ওরফে মেঘনাদ। তবে বারতা, তবে বারতা, এ অদ্ভুত বারতা জননী কোথায় পাইলে তুমি শীঘ্র কহ দাসে। খুব ইম্পর্টেন্ট লাইন, পরীক্ষায় মারাত্মক প্রশ্ন আসে এখান থেকে।
3 নম্বরের বড় কোশ্চিন দুটোই আসে। তবে বার্তা অর্থাৎ তবে এই যে বার্তা, এই যে খবর, এই অদ্ভুত বার্তা, এই অদ্ভুত খবর জননী কোথায় পাইলে তুমি? হে মাতা, তুমি কোথায় পাইলে এমন ধরনের অদ্ভুত খবর? শীঘ্র কহ দাসে। এই দাসকে অর্থাৎ এই ইন্দ্রজিৎকে শীঘ্র বলো। এটা কে বলছেন? ইন্দ্রজিৎ নিজেই বলছেন। রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা। রত্নাকর মানে হলো যেটা রত্নের আকর, মানে রত্নের খনি। রত্নোত্তমা মানে হলো সর্বশ্রেষ্ঠ রত্ন। এখানে সাধারণভাবে সমুদ্রের সর্বশ্রেষ্ঠ রত্নকে রত্নাকর রত্নোত্তমা বলা হয়েছে। এখানে রত্নাকর রত্নোত্তমাকে ইন্দিরা সুন্দরী। ইন্দিরা সুন্দরী হলেন কে? লক্ষ্মী। এখানে লক্ষ্মী দেবীকে কেন ইন্দিরা সুন্দরী বলে রত্নাকর রত্নোত্তমা কেন বলা হচ্ছে? কারণ সমুদ্র মন্থনের সময় যা যা উত্থিত হয়েছিল গন্ধমাদন পর্বত থেকে, ঠিক তার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ রত্ন হলেন মা লক্ষ্মী, যিনি নিজের কোলে করে অমৃতকে নিয়ে উত্থিত হয়েছিলেন। সেই জন্য তাকে সমুদ্রের সর্বশ্রেষ্ঠ রত্ন অর্থাৎ রত্নাকর রত্নোত্তমা বলে সম্বোধন করা হয়েছে। এখানে বলা হয়েছে রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা। রত্নের শ্রেষ্ঠ, রত্নের উত্তম অর্থাৎ সর্বশ্রেষ্ঠ রত্ন ইন্দিরা সুন্দরী দেবী মা লক্ষ্মী উত্তরিলা মানে উত্তর দিলেন। হাই পুত্র। হতাশা প্রকাশ করে দেবী কি বলছেন? বলছেন হাই পুত্র। এখানে পুত্রকে ইন্দ্রজিৎ। মায়াবী মানব সীতাপতি। সীতাপতি হলেন শ্রী রামচন্দ্র। সীতার প্রতি সীতাপতি। রামায়ণ যদি আমরা পাঠ করি তাহলে আমরা দেখতে পাবো শ্রী রামচন্দ্র বিবাহ করেছিলেন মা সীতাকে। তো সেই দিক থেকে সীতাপতি হলেন রামচন্দ্র। রামচন্দ্রকে দেবী এখানে কি বলছিলেন? মায়াবী মানব। মায়াবী মানব মানে হলো এমন এক মানব যে অনেক ধরনের মায়াতে পটু। তাই দেবী এখানে ইন্দ্রজিতের উদ্দেশ্যে কি বলছেন? হাই পুত্র মায়াবী মানব সীতাপতি, তব স্বরে মরিয়া বাঁচিল। তুমি যেই স্বর প্রেরণ করেছিলে, অর্থাৎ তুমি যেই তীর প্রেরণ করেছিলে, স্বর মানে হলো এখানে তীর, তুমি যে তীর বা তুমি যে বাণ প্রেরণ করেছিলে সেই বাণ থেকেও যেন মরে গিয়ে বেঁচে উঠেছেন। তাই দেবী এখানে ইন্দ্রজিৎকে বলছেন তব স্বরে মরিয়া বাঁচিল। কার স্বরে? ইন্দ্রজিতের স্বরে, ইন্দ্রজিতের তীরে, ইন্দ্রজিতের বাণে। বোঝা গেছে? যাও তুমি তড়া করি, যাও তুমি খুব শীঘ্র করি, বা অর্থাৎ যাও তুমি দ্রুত। রক্ষ রক্ষ কুলমান এই কাল সমরে রক্ষ চূড়মণি। রক্ষ কুলমান, রক্ষ মানে হল রক্ষা করো, রক্ষ কুলমান রক্ষা করো এই কুলের, এই বংশের মান সম্মান এ কাল সমরে, এ ভয়ঙ্কর যুদ্ধে। রক্ষ চূড়মণি, এখানে রক্ষ চূড়মণি হলেন চূড়াশ্রেষ্ঠ। এখানে দেবী চূড়াশ্রেষ্ঠ কাকে বলছেন? ইন্দ্রজিৎকে বলছেন। তাই দেবী এখানে কি বলছেন, কি আদেশ দিচ্ছেন? ইন্দ্রজিৎকে দেবী আদেশ দিচ্ছেন যে তিনি যেন তার কুলের, তার বংশের মান সম্মান যেন রক্ষা করেন। তাই তিনি রক্ষ চূড়মণি হিসেবে ইন্দ্রজিৎকে সম্বোধন করছেন। ছিঁড়িলা কুসুমদাম রোষে মহাবলী মেঘনাদ। এই সমস্ত কথা তার ধাত্রীমাতা ওরফে ছদ্মবেশী তার কুলদেবী লক্ষ্মীর কাছ থেকে শুনে মেঘনাদের অবস্থা ঠিক কীরকম হয়েছে, বা মেঘনাদের প্রত্যুত্তর বা মেঘনাদের পরিস্থিতি ঠিক কীরকম হয়েছে, সেটাই এবার কবি বর্ণনা করছেন। কবি বলছেন এখানে, ছিঁড়িলা কুসুমদাম রোষে মহাবলী মেঘনাদ। মহাবলশালী মেঘনাদ এই সমস্ত কথা শুনে ক্রোধান্বিত হয়ে রোষে অর্থাৎ রাগে কুসুম দাম অর্থাৎ ফুলগুলোকে ছিঁড়ে ফেললেন। তিনি যেখানে যেই প্রমোদ কাননে প্রমোদরত ছিলেন, ঠিক সেই প্রমোদ কাননটায় যেভাবে সুন্দর সুন্দর ফুল দ্বারা সাজানো হয়েছিল, সেই ফুলগুলোকে তিনি ছিঁড়ে নষ্ট করতে থাকলেন। কিসে? রেগে গিয়ে। ফেলাইলা কনক বলয় দূরে। নিজের সোনার বালা দূরে ফেলিয়ে দিলেন কে? মেঘনাদ। পদতলে পড়ি শোভিল কুণ্ডল। এখানে কুণ্ডল হলো কানের আবরণ। তাই তার এই কানের আভরণ কার পদতলে? মেঘনাদেরই পদতলে পড়ে শোভা পাচ্ছিল, অর্থাৎ ভয়ঙ্করভাবে তিনি তার রোষের প্রকাশ ঘটাচ্ছিলেন। যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়। ঠিক যেই রকমভাবে অশোক গাছের তলায় অশোক ফুল পড়ে গিয়ে, অর্থাৎ অশোক গাছের তলায় অশোক ফুল পড়ে থেকে শোভা পায়, ঠিক সেই রকমভাবেই যেন মেঘনাদের পদতলে
কুণ্ডল অর্থাৎ মেঘনাদের কানের আভরণ শোভা পাচ্ছিল। ধিক মোড়ে কহিলা গম্ভীরে কুমার। গম্ভীরভাবে কুমার অর্থাৎ ইন্দ্রজিৎ নিজেকে ধিক্কার জানালেন। কি বলছেন? ধিক মোড়ে কহিলা গম্ভীরে কুমার। হা ধিক মোড়ে বৈরী দল বেড়ে স্বর্ণ লঙ্কা, হেথা আমি বামা দল মাঝে। নিজেকে আরও একবার ধিক্কার জানিয়ে ইন্দ্রজিৎ বলছেন, বৈরীদল বেড়ে স্বর্ণলঙ্কা। বৈরীদল মানে হলো শত্রুদল। শত্রুদল বর্ধিত হয়ে স্বর্ণলঙ্কার দিকে ধেয়ে আসছে। হেথা আমি বামাদল মাঝে। আর এখানে ইন্দ্রজিৎ বামাদল মাঝে মানে নারীদের মাঝে তিনি রয়েছেন। তাই একজন বীরের মতো, একজন সঠিক উপযুক্ত বীরের মতো হয়ে ইন্দ্রজিৎ নিজের রোষাগ্নি প্রকাশ করছেন, নিজেকে ধিক্কার জানাচ্ছেন ওই রকম লঙ্কার পরিস্থিতিতে যেখানে তিনি প্রমোদ উদ্যানে প্রমোদরত আছেন। এটা যেন তার কাছে ধিক্কার সম। এই কি সাজে আমারে দোষাননাত্মজ আমি ইন্দ্রজিৎ। এই কি সাজে আমারে, এটা কি আমার জন্য উপযুক্ত? দোষাননাত্মজ আমি ইন্দ্রজিৎ। দোষাননযুক্ত আত্মজ অর্থাৎ দোষাননের পুত্র আমি ইন্দ্রজিৎ। তাই এখানে মেঘনাদ নিজেকে ইন্দ্রজিৎ বলছেন। আমি আগেই বলেছি যিনি ইন্দ্রজিৎ তিনি মেঘনাদ। তো এখানে ইন্দ্রজিৎ নিজেকে কি বলছেন, যে এই কি সাজে আমারে, যেখানে একজন বীরের মতো হয়ে, বীরের মতো হয়ে দায়িত্ব নিয়ে আমার দেশের মধ্যে, আমার স্বর্ণ লঙ্কার মধ্যে আসা বৈরী দলকে আমার প্রতিহত করা উচিত, আমি সেই দায়িত্ব পালন না করে আমি বামাদল মাঝে প্রমোদ উদ্যানে প্রমোদরত আছি। এটা কি আমাকে সাজে? তাই ইন্দ্রজিৎ নিজেকে ধিক্কার জানাচ্ছেন। আনোরথ তড়া করি, খুব শীঘ্র, তড়া করি মানে তাড়াতাড়ি করে, আনো রথ। রথ কেন আনতে বলছেন? রথ আনতে বলছেন তিনি যুদ্ধে যাবার জন্য প্রস্তুতি নিতে চান। তাই ঘুচাবো এই অপবাদ বোধি রিপুকুলে। আমার যেই অপবাদ, ইন্দ্রজিৎ নিজেকে নিজে অপবাদ দিচ্ছেন, নিজেকে নিজে ধিক্কার জানাচ্ছেন। তাই ইন্দ্রজিৎ কি বলছেন, যে আমার যেই অপবাদ আমি ঘুচাবো। কিভাবে ঘুচাবো? বোধি রিপুকুলে, শত্রু দলকে, শত্রুকে বধ করে আমি আমার এই অপবাদকে ঘুচাবো। সাজিলা রথীন্দ্র সর্ব বীর আভরণে। সাজিলা মানে সাজলেন অর্থাৎ সেজে উঠলেন। রথীন্দ্র সর্ব কথাটির অর্থ হলো রথীদের শ্রেষ্ঠ। এখানে রথীন্দ্র সর্বকে ইন্দ্রজিৎ। ইন্দ্রজিতের যুদ্ধ প্রস্তুতি, যুদ্ধের সাজসজ্জার বর্ণনা দিতে গিয়ে কবি কি বলছেন? সাজিলা রথীন্দ্র সর্ব, সেজে উঠলেন রথীদের শ্রেষ্ঠ বীর আভরণে। একজন বীরের উপযুক্ত আভরণের দ্বারা তিনি সেজে উঠলেন। ঠিক একজন বীর যেভাবে সেজে ওঠে সেভাবেই সেজে উঠলেন। কেমন সে সাজ? হৈমবতী সুত যথা নাসিতে তারকে। হৈমবতী সুতা যেমন করে তারকাসুর, এই যে এখানে বলছে না, হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর। হৈমবতী সুতা অর্থাৎ দুর্গাপুত্র কার্তিক। এখানে হৈমবতী সুতা কার্তিককে বলা হচ্ছে। হৈমবতী সুতা কথাটির অর্থ হলো দুর্গার পুত্র কার্তিক। হৈমবতী সুতা যথা নাসিতে তারকে মহাসুর। কার্তিক ঠিক যেই রকমভাবে তারকাসুরকে বধ করার জন্য সেজে উঠেছিলেন, ঠিক সেই রকমভাবেই যেন সেজে উঠছেন কে? ইন্দ্রজিৎ। কেন সেজে উঠছেন? তার শত্রুদের সঙ্গে যুদ্ধ করবেন বলে। কিংবা যথা বৃহন্নলা রূপী কিরীটি বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন, সাজিলা সুর সমী বৃক্ষমূলে। কিংবা যথা বৃহন্নলারূপী কিরীটি, কিংবা যেখানে বৃহন্নলারূপী অর্জুন বিরাট পুত্র সহ, বিরাট রাজার পুত্রের সঙ্গে, এই বিরাট রাজার পুত্রের নাম হলো উত্তর, নোট করে রাখো খাতায়, বড় কোশ্চেন সাজাতে কাজে লাগবে। কিংবা যেমন বৃহন্নলারূপী অর্জুন বিরাট রাজার পুত্র উত্তরের সঙ্গে উদ্ধারিত গোধন, গোধন মানে হলো গরু, গরুকে উদ্ধার করতে সাজিলা সুর সমী বৃক্ষমূলে, সমী বৃক্ষমূলে ঠিক যেভাবে সেজে উঠেছিলেন সেইভাবেই যেন ইন্দ্রজিৎ সেজে উঠছেন। কীরকম তার সাজসজ্জা? মেঘবর্ণ রথ, মেঘের মতো বর্ণের তার রথ। চক্র বিজলি ছটা, যে রথে আছে বিজলির চক্রের ন্যায় ছটা। ধ্বজ ইন্দ্রচাপগামী, অর্থাৎ ইন্দ্রচাপরূপী তার ধ্বজ, ধ্বজ ইন্দ্রচাপরূপী। তুরঙ্গম বেগে আশুগতি, দ্রুতগামী ঘোড়ার বেগে আসলো। কি আসলো? এই রথটি। কার রথ? ইন্দ্রজিতের রথ। রথে চড়ে বীর চূড়মণি বীর দর্পে, রথে চড়ে উঠলেন বীর চূড়মণি। বীর চূড়মণিকে ইন্দ্রজিৎ। কেমনভাবে? বীর দর্পে, অর্থাৎ দর্পের সঙ্গে ইন্দ্রজিৎ রথে চড়ে উঠলেন।
রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে, ইন্দ্রজিৎ বীর দর্পের সঙ্গে রথে চড়েছেন। ঠিক এমন সময় কি ঘটেছে? হেনকালে প্রমীলা সুন্দরী, এমন সময় প্রমীলা সুন্দরী। এই প্রমীলা সুন্দরী কে? এই প্রমীলা সুন্দরী হলেন ইন্দ্রজিতের স্ত্রী। হেনকালে প্রমীলা সুন্দরী, এমন সময় প্রমীলা সুন্দরী অর্থাৎ ইন্দ্রজিতের স্ত্রী ধড়িপতি করযুগ। ধড়ি মানে ধরেছেন, পতি মানে স্বামীর, কর মানে হাত, যুগ মানে যুগল। অর্থাৎ স্বামীর দুটো হাত ধরেছেন প্রমীলা সুন্দরী। কোন সময়? ঠিক যেই সময় ইন্দ্রজিৎ বীর দর্পের সঙ্গে প্রস্তুতি নিচ্ছিলেন যুদ্ধে যাওয়ার। কেমন করে ধরেছেন? হায়রে যেমতি হেমলতা আলিঙ্গয়ে তরু কুলেশ্বরে। ঠিক যেই রকমভাবে হেমলতা, হেমলতা মানে হলো স্বর্ণলতা, ঠিক যেমন করে স্বর্ণলতা তরু কুলেশ্বর অর্থাৎ তরু শ্রেষ্ঠ বা বড় বৃক্ষকে জড়িয়ে ধরে ওঠে, ঠিক সেই রকম করেই যেন জড়িয়ে ধরেছেন হাত দুটোকে প্রমীলা সুন্দরীকার ইন্দ্রজিতের। কহিলা কাঁদিয়া ধনী, ক্রন্দনরত অবস্থায় অর্থাৎ কাঁদতে কাঁদতে বললেন, কোথা প্রাণ সখে রাখি এ দাসীরে কহ চলিলা আপনি। কোথায় হে প্রাণসখা? প্রাণসখা মানে কি? প্রাণসখা মানে হচ্ছে নিজের স্বামীকে প্রমীলা সুন্দরী নিজের প্রাণের সখা হিসেবে বলছেন যে কোথা প্রাণসখা রাখি এ দাসীরে, এই দাসীকে রেখে তুমি কোথায় চলিলে। অর্থাৎ এখানে দাসী বলতে বোঝানো হচ্ছে প্রমীলা সুন্দরীকে। প্রমীলা সুন্দরী নিজেকে তার স্বামীর দাসী হিসেবে বিবেচিত করেছেন বা দাসী হিসেবে বর্ণনা করেছেন বা ব্যক্ত করেছেন। করে তিনি কি বলছেন? বলছেন কোথা প্রাণ সখে রাখিয়ে দাসীরে, এই দাসীকে রেখে কোথায় যাও প্রাণ সখা, কহ চলিলা আপনি। তার মানে কোথায় চললে আপনি বা কোথায় চললেন আপনি। কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগী। এই অভাগী অর্থাৎ নিজেকে খারাপ ভাগ্যের অধিকারী বা অভাগী হিসেবে তুলনা করেছেন কে? ইন্দ্রজিতের স্ত্রী প্রমীলা সুন্দরী। কেন তুলনা করছেন? যে তার স্বামী তাকে রেখে কোথাও চলে যাচ্ছেন এমনভাবে সাজসজ্জায় প্রস্তুত হয়ে হঠাৎ করেই, সেই জন্য কি বলছেন? যে কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগী, এই অভাগী তোমার বিরহ অর্থাৎ তোমার বিয়োগে, তোমার বিরহে কিভাবে প্রাণকে ধরে থাকবে। হায় নাদ গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে করি পদ, যদি তার রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গ যাই চলি। অর্থাৎ গভীর বনে গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে করি পদ, যদি তরুলতা বা যদি লতা পাতা জড়িয়ে যায় কার? না হাতির পায়ে। সেই জন্য এখানে বলছেন যে ব্রততি বাঁধিলে সাধে করি পদ, যদি তার রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গ যাই চলি। সেই লতা পাতার দিকে মন না দিয়ে হাতি তার আপন পদে পদে চলতে থাকে বা নিজের পায়ে চলতে থাকে, কিন্তু তবুও কি করেন? না হাতি তবুও তারে রাখে পদাশ্রয় যূথনাথ। তবুও হাতি সেই লতা পাতাকে তার পায়ের আশ্রয়ে রাখে। তবে কেন গুণনিধি, তব কেন হে গুণের শ্রেষ্ঠ গুণনিধি ত্যাজ কিঙ্করী আজি। তবে কেন হে গুণনিধি এই কিঙ্করী কাজকে ত্যাগ করছেন? অর্থাৎ এই সেবিকা, এই দাসীকে তবে কেন ত্যাগ করছেন? হাসি উত্তরিলা মেঘনাদ, ইন্দ্রজিতে জিতি তুমি সতী বেঁধেছ এই দৃঢ় বাঁধে। হেসে হেসে উত্তর দিলেন মেঘনাদ। কি উত্তর দিলেন? যে ইন্দ্রজিৎকে জয় করে দৃঢ়ভাবে রেখেছ এ বন্ধনে, কে পারে খুলিতে সে বাঁধ। সে বন্ধন কে খুলিতে পারে? তরাই আমি আসিব ফিরিয়া কল্যাণী। হে কল্যাণী, নিজের স্ত্রীকে কল্যাণময়ী বর্ণনা করে ইন্দ্রজিৎ কি বলছেন? যে তরাই আমি অর্থাৎ তাড়াতাড়ি করে আমি, এখানে আমি হলেন ইন্দ্রজিৎ, অর্থাৎ ইন্দ্রজিৎ তাড়াতাড়ি করে আসিব ফিরিয়া কল্যাণী। ইন্দ্রজিৎ তাড়াতাড়ি করে ফিরে আসবেন। সমরে নাসি, যুদ্ধক্ষেত্রে বিনাশ করে কাদেরকে? শত্রুদেরকে, তোমার কল্যাণে রাঘবে। অর্থাৎ হে কল্যাণময়ী, নিজের স্ত্রীকে কল্যাণময়ী বিবেচনা করে ইন্দ্রজিৎ বলছেন যে এই কল্যাণময়ী অর্থাৎ তাঁর স্ত্রীর কল্যাণের ফলে তিনি খুব শীঘ্রই যুদ্ধক্ষেত্রে রাঘবকে বিনাশ করে, অর্থাৎ শ্রীরামচন্দ্র যে তাদের বিরুদ্ধে যুদ্ধ করছেন
এই শ্রীরামচন্দ্রদেরকে বিনাশ করে তিনি খুব দূরত্র ফিরে আসবেন। বিদায় হেব দেহ বিধুমুখী, এবার আমাকে বিদায় দাও হে বিধুমুখী। নিজের স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে ইন্দ্রজিৎ কী করছেন না, উঠিল পবন পথে ঘোরতর রবে, বায়ুপথে উঠলেন ঘোরতর রবে, মানে ঘোরতর রব অর্থাৎ আওয়াজ করতে করতে রথবর। রথবর মানে কি, এখানে ইন্দ্রজিতের রথ, যে রথের সাহায্যে ইন্দ্রজিৎ যাবেন। হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি। হৈম পাখা মানে হলো সোনার পাখা। সোনার পাখা বিস্তার করে ঠিক যেমন করে মৈনাক পর্বত আকাশে উজ্জ্বল করে, ঠিক সেই রকম করেই যেন ইন্দ্রজিতের রথ বায়ুপথে উড়ল। সিঞ্জিনী আকর্ষী রোষে, এখানে সিঞ্জিনী আকর্ষী রোষে মানে হলো যে নূপুর অর্থাৎ ধনুকের গুণ বা ছিলা, ধনুকের যে গুণ বা ছিলা যেটা আছে তার আকর্ষী রোষে মানে সেটাকে আকর্ষণ করে বা টেনে, ঠিক যেরকম করে তীর ছাড়া হয় বা বাণ ছাড়া হয় সেইটা এখানে বোঝাতে চাইছেন। টঙ্কারিলা ধনু বীরেন্দ্র, টঙ্কারিলা ধনু মানে কি না, ধনুক ছিলার শব্দের দ্বারা যেন সব দিকটা স্তব্ধ করলেন বীরেন্দ্র, এই জন্য বলছে টঙ্কারিলা ধনু বীরেন্দ্র। পক্ষীন্দ্র যোথানাদে মেঘ মাঝে ভৈরবে, পক্ষীন্দ্র হলেন এখানে গরুর। এই গরুর ঠিক যেরকম করে মেঘের মাঝে গর্জন করে, নাদে মানে গর্জন করা, ঠিক সেরকম করেই যেন তাঁর অর্থাৎ ইন্দ্রজিতের যে সিঞ্জিনের আকর্ষীর টঙ্কারের শব্দটা ঠিক সেই রকম। কাঁপিল লঙ্কা কাঁপিল জলধি, ইন্দ্রজিতের ওইরূপ যে তীর ধনুকের যে ছিলা টানা, সেইটি তার যে আওয়াজ, তাতেই যেন লঙ্কা কেঁপে উঠল এবং জলধিও যেন অর্থাৎ পৃথিবীও যেন কেঁপে উঠল। এখানে জলধি শব্দের অর্থ হলো সমুদ্র, তবে এখানে বোঝাতে চাইছেন যে সমুদ্র অর্থাৎ পৃথিবীর অধিকাংশটাই কেঁপে উঠল, কারণ আমরা জানি যে 3 ভাগ জল 1 ভাগ স্থল। আর ঠিক তার অপর দিকে কি হচ্ছে না, অপর দিকে সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি, অপর দিকে রাবণ রাজা সেজে উঠছেন বীর মদে অর্থাৎ বীরের মতো করে, বীরের মতো করে সেজে উঠছেন কেন, কারণ তিনি যুদ্ধ করতে যাবেন। কেমন সে রাবণ রাজার সাজ, সেটাই এবার কবি বর্ণনা করছেন। বাজিছে রণবাজনা, যুদ্ধের বাজনা বাজছে, গর্জিছে গজ, হাতি গর্জন করছে। হ্রেস্যে অশ্ব, হ্রেস্যা হলো অশ্বের অর্থাৎ ঘোড়ার ডাক, তাই ঘোড়াও ডাক ছাড়ছে। হুঙ্কারিছে পদাতিক, পদাতিক হলো যারা পায়ে হেঁটে যুদ্ধ করে, সেই পদাতিক বাহিনীও হুঙ্কার ছাড়ছে। রথি উড়িছে কৌশিক ধ্বজ, উড়ছে আকাশে রেশমি পতাকা, উঠিছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা, আকাশে যেন সোনার আবরণের মতো আলো ছড়িয়ে পড়েছে। হেনকালে তোথা, ঠিক এমন সময় দ্রুতগতি উতরিলা মেঘনাদ রথী, এমন সময় যেন খুব দ্রুতগতিতে মেঘনাদের রথ এসে উপস্থিত হলো। নাদিলা গর্বুর দল হেরি বীরবরে মহাগর্বে, নাদিল মানে হলো চিৎকার করলো, গর্বুর দল মানে হলো রাক্ষস দল, রাক্ষস দল চিৎকার করলো হেরি বীরবরে মহাগর্বে, বীরবরে অর্থাৎ বীরের মতো করে মহাগর্বের সঙ্গে চিৎকার করে উঠল। নমিপুত্র পিতার চরণে, পিতার চরণে অর্থাৎ বাবার চরণে পুত্র প্রণাম করে করজোড়ে কহিলা, হাত জড়ো করে বললেন, কে? ইন্দ্রজিৎ। কার চরণে? রাক্ষসরাজ রাবণের চরণে প্রণাম করে ইন্দ্রজিৎ হাত জড়ো করে বললেন, কি বললেন? করজোড়ে কহিলা, হে রক্ষকুলপতি, হে রাক্ষসদের কুলের পতি, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনঃ রাঘব, শুনেছি রাঘব নাকি মরে গিয়ে আবার বেঁচে উঠেছে। এখানে রাঘব কে? শ্রীরামচন্দ্র। এ মায়া পিতা বুঝিতে না পারি, কেমন করে কোন মায়ার দ্বারাই সম্ভব হলো সেটা বুঝিতে পারছি না, কিন্তু অনুমতি দিন, সমূলে নির্মূল করিব পামরে আজি, একদম মূল থেকে অর্থাৎ সমূলে নির্মূল করব, পামরে মানে পাপিষ্ঠ নরাধম নিচেদেরকে একদম মূল থেকে মানে গোড়া থেকে উপড়ে ফেলবো। ঘোর সরানলে করি ভস্য, ঘোর সরানলে মানে কি ঘোর যুদ্ধের আগুনে তাদেরকে ভস্য করে বায়ু অস্ত্রে উড়াইব তারে, বায়ুর অস্ত্রের দ্বারা
অর্থাৎ বায়ুর দ্বারা সেই ভস্মটাকে উড়াইব, নতুবা নতুবা মানে অথবা সেটা আমরা সবাই জানি, বাঁধিয়া আনি দিব রাজপদে, হয় তাকে ঘোর সরানলে ভস্ম করে তার ছাই বাতাসের মধ্যে উড়াইব, অথবা বেঁধে এনে দেব রাজপদে, অথবা আপনার পদে অর্থাৎ রাজার পদে তাকে বেঁধে এনে দেবো। আলিঙ্গি কুমারে চুম্বি শিরে, কুমারকে আলিঙ্গন করে শিরে চুম্বন দিয়ে মৃদু স্বরে উত্তর করিলা, হালকা স্বরে বললেন, তবে স্বর্ণলঙ্কাপতি। এমন কথা শোনার পর নিজের সন্তানের মস্তকে চুম্বন দিয়ে স্বর্ণলঙ্কাপতি কী বললেন? রাক্ষসকুলো শেখর তুমি বৎস, তুমি রাক্ষসকুলো ভরসা। রাক্ষসকুলের শেখর মানে হলো মুকুট বা মুটুক যাই বলি না কেন, এই মুকুট হচ্ছে কে? ইন্দ্রজিৎ। কার মতে? দোষানন রাবণের মতে। রাক্ষসকুলো শেখর তুমি বৎস, তুমি রাক্ষসকুলো ভরসা। রাক্ষসকুলের ভরসাকে? ইন্দ্রজিৎ। এ কাল সমরে, এই কাল যুদ্ধে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারংবার। এই কাল যুদ্ধে তোমাকে বারবার পাঠাতে আমার প্রাণ যেন আর চায় না। হায় বিধিবাম মমপতি, হায় বিধাতা আমার প্রতি বিরূপ। কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে? কে কবে শুনেছে পুত্র যে শিলা জলে ভেসেছে? আমরা যেমন রামায়ণ গল্পে পড়ে থাকি যে জলের মাধ্যমে পাথর দ্বারা সেতু বন্ধন করে পবনপুত্র হনুমান শ্রীরামচন্দ্রের জন্য পথ করে দিয়েছিলেন, যেটা রাম সেতু নামে পরিচিত, তারই কথা অর্থাৎ সেই ঘটনারই কথা বর্ণনা হচ্ছে এখানে। সেখানে দশানন রাবণ কি বলছেন? বলছেন কে কবে শুনেছে পুত্র, কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, জলে শিলা ভেসে ওঠে। কে কবে শুনেছে লোক মরি পুনো মাছে? কে কবে শুনেছে যে লোক মারা গিয়েও আবার বেঁচে উঠেছে? উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু, বীর দর্পের সঙ্গে অসুরারি রিপু উত্তরিলা। উত্তরিলা মানে কি? উত্তর করলেন। অসুরারি রিপু মানে কি? এখানে ইন্দ্রজিতের কথাই বলা হচ্ছে। কি ছাড় সে নর, তারে ডরাও আপনি। সে কি এমন মানুষ যে তাকে তুমি ভয় পাও? রাজেন্দ্র, হে রাজেন্দ্র, নিজের পিতাকে অর্থাৎ রাবণকে রাজেন্দ্র হিসেবে সম্বোধন করে তার পুত্র অর্থাৎ রাবণের পুত্র ইন্দ্রজিৎ কি বলছেন? যে সে কে, কি এমন মানুষ যাকে, বা কে এমন মানুষ, কি এমন মানুষ যে তাকে তুমি এত ভয় পাও? থাকিতে দাস যদি চাও রণে, এই দাস থাকিতে অর্থাৎ এখানে ইন্দ্রজিৎ নিজেকে দাস হিসেবে বলছেন। কার দাস? রাবণের দাস। যে থাকিতে দাস, এই দাস থাকিতে যদি যাও রণে, তুমি যদি তুমি যুদ্ধক্ষেত্রে যাও, এই কলঙ্ক পিতা ঘুষিবে জগতে, এই কলঙ্ক গোটা জগতের মধ্যে ছড়িয়ে পড়বে। হাসিবেন মেঘবাহন, মেঘেদের বাহন হাসবেন। কারণ এইখানটায় একটা পৌরাণিক তথ্য আছে যেটা দিয়ে রাখা ভালো, যে এই যে মেঘনাদ, এই মেঘনাদের নাম ইন্দ্রজিৎ হলো কেন, বা ইন্দ্রজিতের নাম ইন্দ্রজিৎ হলো কেন? ইন্দ্রদেবের সঙ্গে যুদ্ধ করে ইন্দ্রদেবকে পরাস্ত করে, ইন্দ্রদেবকে জয় করে তার নাম হয়েছে ইন্দ্রজিৎ। এবার এখানে ইন্দ্রজিৎ এত বড় বীর হয়ে যদি সে প্রমোদকাননে প্রমোদরত থাকে, উল্টো দিকে তার বাবাকে যুদ্ধ করতে যেতে হয়, তাহলে নিশ্চয়ই মেঘবাহন হাসবেন, অর্থাৎ ইন্দ্রদেব হাসবেন বা মেঘেদের বাহন হাসবেন। তো সে কথাই এখানে বলা হয়েছে। রুষিবেন দেব অগ্নি, অগ্নিদেব রুষিবেন অর্থাৎ রেগে যাবেন। এখানে রুষিবেন দেব অগ্নি কেন বলছেন? কারণ ইন্দ্রজিতের আরাধ্য দেবতা হচ্ছেন অগ্নিদেব, সেই জন্যই বলছেন। দুইবার আমি হারানো রাঘবে, দুইবার আমি রাঘবকে অর্থাৎ শ্রীরামচন্দ্রকে যুদ্ধে হারিয়েছেন ইন্দ্রজিৎ, সেই কথাই বলছেন দুইবার আমি হারানো রাঘবে। আর একবার পিতা দেহ আজ্ঞা মোরে, আর একবার পিতা আমাকে আজ্ঞা দিন, দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে, দেখিব এবার যে বীর কোন ঔষধের দ্বারা বেঁচে ওঠে। কহিলা রাক্ষসাধিপতি রাবণ কহিলেন অর্থাৎ বললেন, কুম্ভকর্ণ বলি ভাই মম। কুম্ভকর্ণ যে কিনা রাবণের ভাই। এখানে কিন্তু বোঝার আছে, এই দুটো জায়গা নিয়ে স্টুডেন্টদের মধ্যে অনেক সমস্যা হয়। এখানে এক জায়গায় দেওয়া আছে বীরবাহু বলি, একদম কবিতার প্রথমে, সে হচ্ছে ইন্দ্রজিতের ভাই মানে রাবণের পুত্র। আর এখানে কুম্ভকর্ণ বলি, এই কুম্ভকর্ণ হচ্ছে রাবণের ভাই অর্থাৎ ইন্দ্রজিতের সম্পর্কে কাকা। এখানে বলছেন যে কুম্ভকর্ণ বলি ভাই মম, কুম্ভকর্ণ আমার ভাই অর্থাৎ রাবণের ভাই। কি হয়েছে না, কুম্ভকর্ণ বলি ভাই মম, তাই আমি জাগানো অকালে ভয়ে।
এই যুদ্ধের ভয়ে কুম্ভকর্ণকে অকালে জাগিয়েছিলেন রাবণ। কারণ আমরা জানি যে কুম্ভকর্ণ অনেক দিন ধরে ঘুমোয় এবং এক সময় উঠে অনেক খাবার খান। সেই নিদ্রাকালে তাকে অসময়ে নিদ্রাভঙ্গ করে তাকে জাগ্রত করেছিলেন। কারণ আমরা জানি কুম্ভকর্ণ যখন জেগে ওঠেন তখন তার শক্তি অনেক যেমন হয়, আবার কুম্ভকর্ণ যখন ঘুমান কিন্তু তাকে তখন জাগানো যায় না অতি সহজে। কিন্তু তাকে অকালে জাগিয়েছিলেন কে? রাবণ। কেন? ভয়ে। তাই কুম্ভকর্ণকে অকালে জাগানোর ফলে কি হয়েছিল না, কুম্ভকর্ণকে অকালে জাগানোর ফলে হয়েছে তার কথা এখানে বর্ণনা করা আছে ঠিক তার পরের অংশেই। হাই দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত। কুম্ভকর্ণের দেহ সিন্ধু তীরে অর্থাৎ সমুদ্রের তীরবর্তী অঞ্চলে ভূপতিত অর্থাৎ মাটিতে পড়ে রয়েছে। গিরিশৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে, পাহাড়ের শৃঙ্গ বা তরু যেমন বজ্রাঘাতে পড়ে থাকে, বজ্রাঘাত হওয়ার পরে সেগুলো যেমন ভগ্ন অবস্থায় পড়ে থাকে, যেমন অবস্থায় পড়ে থাকে ঠিক সেই রকমই যেন পড়ে রয়েছে কি, এখানে পড়ে রয়েছে কুম্ভকর্ণের দেহ। ওকে, এবার তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব, তবে যদি একান্তই তোমার যুদ্ধে যাওয়ার ইচ্ছা হয়, তবে বৎস আগে পুজো ইষ্ট দেবে, তবে বৎস আগে নিজের ইষ্ট দেবতাকে পূজা করো। নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো বীরমণি। নিকুম্ভিলা যজ্ঞাগারে গিয়ে যজ্ঞ সাঙ্গ করো বীরমণি। এই বীরমণিকে না, বীরমণি হলেন ইন্দ্রজিৎ। সেনাপতি পদে আমি বরিনু তোমারে, তারপরে সেনাপতি পদে আমি তোমাকে বরণ করব। দেখো অস্তাচলগামী দীননাথ এব, দেখো সূর্য যেন অস্ত যাচ্ছে, দীননাথ মানে সূর্য, অস্তাচলগামী দীননাথ এব, দীননাথ অর্থাৎ সূর্য অস্ত যাচ্ছেন। প্রভাতে ঝুঁঝিও বৎস রাঘবের সাথে, সকালবেলায় যুদ্ধ করো রাঘবের অর্থাৎ শ্রীরামচন্দ্রের সঙ্গে। এতে কহিয়া রাজা, এমন বলে রাজা যথাবিধি লয়ে বিধিসম্মতভাবে গঙ্গোদক অর্থাৎ গঙ্গা জলের দ্বারা অভিষেক করিলা কুমারে, অর্থাৎ ইন্দ্রজিৎকে গঙ্গা জলের দ্বারা অভিষেক করালেন। এখানে এই প্রসঙ্গে একটা পৌরাণিক তথ্য একটু বলে রাখি, যে এই যে নিকুম্ভিলা যজ্ঞাগার, এখানে নিকুম্ভিলা হলো একটি যজ্ঞাগার, মানে যেখানে যজ্ঞের মাধ্যমে ভগবানের আরাধনা করা হয়। সেখানে গিয়েই রাবণ ইন্দ্রজিৎকে বলেছিলেন যে নিজের ইষ্ট দেবতাকে পূজা করতে, এবং এইখানেই যখন ইন্দ্রজিৎ পুজো করতে যাবেন তখন নিজের ভাইকে অর্থাৎ বিভীষণকে রাবণ সেই যজ্ঞাগারের বাইরে, নিকুম্ভিলা যজ্ঞাগারের বাইরে পাহারা দিয়ে রেখে যাবেন, যে যজ্ঞ চলাকালীন যেন অভিষেকের পর যে যজ্ঞটা চলছে, যে ইন্দ্রজিৎ যে যজ্ঞটা করছে সেই সময় যেন ইন্দ্রজিতের প্রতি কোনো আঘাত না আসে। কিন্তু আমরা জানি বিভীষণ ছিলেন রামচন্দ্রের পক্ষ, তাই বিভীষণকে পাহারা দিয়ে রেখে যাওয়ার পরে বিভীষণেরই সাহায্যে এখানে ইন্দ্রজিৎকে পরাস্ত করা হবে বা হয়েছে। এখানেই অভিষেক কবিতাটির সম্পূর্ণ আলোচনা শেষ হলো। আশা করি তোমাদের অভিষেক কবিতাটি আর বুঝতে কোথাও কোনো সমস্যা বা অসুবিধে নেই। আজকের পর্বটি ভালো লাগলে, আজকের আলোচ্য বিষয় তোমরা খুব সুন্দরভাবে বুঝে গিয়ে থাকলে একটি লাইক করো, কারণ তোমাদের একটি লাইক আমাদেরকে আরও উৎসাহ দিবে ভবিষ্যতে এরকম আরও অনেক অনেক খুব ভালো ভালো উন্নত মানের পর্ব নিয়ে আসার জন্য। ভিডিওটি শেয়ার করে বাকি বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও। যদি তোমরা কবিতাটি খুব সুন্দর করে বুঝে গিয়ে থাকো তাহলে এখন স্ক্রিনে আসা প্রশ্নের উত্তর কমেন্ট বক্সের মাধ্যমে দাও। প্রশ্নগুলি হলো, মেঘনাদের পত্নীর নাম কি? হৈমবতী সুত কে? আর হ্যাঁ, পর্বটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে আরও একটি অন্য পর্বে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, আমাদের সঙ্গে থেকো। আর হ্যাঁ, নিজের এবং পরিবারের খেয়াল রেখো। খুব ভালো করে, আরও ভালো করে নিজের পড়াশোনা চালিয়ে যাও। ধন্যবাদ।